সাপোর্ট করি তখন আমরা কিন্তু আমাদের দলকেই বেশি টানবো। আমরা চাইবো যে আমাদের দলে যে ভালো কাজগুলো সেগুলো আমরা প্রেজেন্ট করতে চাইবো। আর বিরোধী দল যদি কোনোভাবে একটু কোনো কিছুতেই হয় সেটা তাহলে আমরা পচানোর জন্য একদম রেডি। কিন্তু এটা আসলে আমরা মূলত এই যে জিএনজি যারা তারা হচ্ছে জাস্ট এটা একটা ফান করে জিনিসটা করে। দেখেন মনে মনে হয়তো বা তারাও ব্রাজিলকে পছন্দ করে, তাদেরও কিছু কিছু পছন্দের যে ব্রাজিলের মধ্যে আছে, তাও কিন্তু এটা প্রকাশ করে না, শুধুমাত্র বন্ধুকে পচাবে এই জন্য। তো আমার কাছে মনে হয় তারাও মনে মনে সবাই ব্রাজিল আর্জেন্টিনা দুইটার পক্ষেই থাকে, কিন্তু সেটা প্রকাশ করে না, জাস্ট এমনি বন্ধুকে খোঁচানোর জন্য এটা বলে আর কি। হ্যাঁ, এই যে আক্রমণ মানে বললে সে একটু খুশি হচ্ছে যে তার বন্ধুকে পচাতে পারছে, 7টা হচ্ছে গোল খাইছে এই জন্য হচ্ছে 7 আপ বলে তাকে পচাচ্ছে, একটা 7 আপ ধরায় দিচ্ছে। এটা জাস্ট এটা একটা ফান হিসেবে নাই, ওইটা ওইভাবে তারা আসলে করে না, জাস্ট কন্টেন্ট হিসেবে বা হচ্ছে বন্ধুকে খোঁচানোর জন্য দ্যাটস ইট, আর কিছু না। 7 আপ খাওয়া দল, ওদের সাথে আমাদের তুলনা হয় না। আমরা আর্জেন্টিনা সবসময় এগিয়ে থাকি। আর্জেন্টিনা সবসময় সুন্দর ফুটবল খেলে। আর্জেন্টিনার খেলা হচ্ছে সেলফি ফুটবল, তারা তাদের ফুটবল খেলার কাছে অন্য টিমের কোনো খানাই নেই আমাদের কাছে। ফুটবল খেলা তো গোলের খেলা, আমাদের একটু মিস্টেক হয়েছে, এই কারণে আমরা আপাতত প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে আছি। ইনশাল্লাহ হয়তো আমরা দ্বিতীয় রিকভারি করবো। হাত দিয়ে শুরু না, প্রতি ম্যাচে অনেকে হারে, এটা কোনো বিষয় না। আশা করি বিশ্বকাপে আমাদের টিম ব্রাজিল ভালো করবে এবং ফাইনালে অংশগ্রহণ করবে এবং ট্রফি জয়লাভ করবে। আমরা ইনশাল্লাহ আর্জেন্টিনায় পরপর 2বার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। আমাদের গেম প্ল্যান একটু প্রবলেম ছিল, মিসপাস হতে পারে, আমাদের প্লেয়ারটা মিস করছে, কিন্তু আমাদের 2 ডিফেন্ডার আপ ছিল, লাস্ট সিকিউরিটি ম্যান যারা ছিল ওরা ছিল না, আর ফাইন থাকার কারণে আমার গোলকিপার বুঝতে পারি নাই। টিম ওয়ার্ক এমনকি টিম স্পিড বেশি, আর সবাই আর্জেন্টিনার জান ফান্দি ভালোবাসি, তাই জন্য সবার স্পিড আছে, এমনকি তাই জন্য আমরা গোল করতে মাঠে ভালো খেলি, গোল করতে সক্ষম হয়েছি। প্রতিপক্ষ সবসময় স্ট্রং হয়, তাকে হারানোর প্রতিক্রিয়া সবসময় ভালো লাগে, হাসি লাগে। যে সবচেয়ে বড় বিষয় যে আমরা সবাই একসাথে বিশ্বকাপের আগ মুহূর্তে যে একটা প্রতিযোগিতামূলক আমরা আয়োজন করছি, আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা এটা অর্গানাইজিং করেছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে হাজার দর্শককে মাঠে আসতে আমাদেরকে উৎসাহিত করছে, এটা আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। বিষয়টা হচ্ছে এখানে খেলাটা ম্যাচিং হয় নাই, ব্রাজিল টিমটা একটু মনে দুর্বল হচ্ছে, আমার থেকে মনে হচ্ছে এখানে খেলাটা মিলে নাই, আর খেলাটা একটু এলো ফাতারে খেলা হচ্ছে, একটা স্টেডিয়ামের খেলা হিসেবে মানে খেলাটা আসলে সুন্দর হচ্ছে না, এই হচ্ছে বিষয়। দেখা যাক পরবর্তীতে, এখন প্রথমটা খেলা চলতেছে। তার মধ্যে হাজিক আছে 7 আপ, আমরা তো আর্জেন্টিনাকে আফা বলি, তাই না? তাহলে তো এটা 3 পিস তো বলি, তো এটা কোনো ম্যাটার না। এটা হচ্ছে ওনাদের দল সাপোর্ট করে, আমরা আমাদের দল সাপোর্ট করি। বাট আমরা আজকে অবশ্যই কামব্যাক করবো, 2টা খাইছি তো এটা কোনো ম্যাটার না, খেলা হাজির একটা অংশ, আমরা অবশ্যই ভালো কিছু করবো। আমরা আশাবাদী এবারও 2026 সালে সুযোগ আছে। আর অনেক দিন পরে কার্লো আনচেলত্তি নেইমারের ইনজুরির পরে তাকে দলে ডেকে নিয়েছে এবং নেইমারের হাত ধরেই বিশ্বকাপ আসবে আশা করা যায়। ব্রাজিলের খেলোয়াড়রা চেষ্টা করছে, যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, কিন্তু ভাগ্যের কাছে হেরে গেছে। আর্জেন্টিনারাও ভালো খেলছে, ব্রাজিল খেলোয়াড়রা ভালো খেলছে। আমরা প্রীতি ম্যাচ, আজকে প্রথম ম্যাচ হয়েছে, আমরা আরও আয়োজন করার চেষ্টা করব। আমাদের হয়তো প্রীতি ম্যাচ এটাই খেলা শেষ না, সামনে বিশ্বকাপের এখনো 1 সপ্তাহ বাকি আছে, আমরা চেষ্টা করবো আবার ভালোভাবে ঘুরে দাঁড়ানোর জন্য। মূল খেলা হবে তো আমেরিকায়, ওইখানে আমাদের দল ইনশাল্লাহ ভালো করে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ রাখে। বৃষ্টি ভেজা মাঠে তারা ব্যাকপাস দেওয়ার কারণে তারা গোল কনসিড করেছে, মানে পরপর 2টা, এই কারণে ওরা ম্যাচটি থেকে ছিটকে যায় এবং পিছিয়ে পড়ে, এবং পরবর্তীতে আমরা কাউন্টার অ্যাটাকে আরও 2টি গোল করি। তবে আমি মনে করি আসলে জয় পরাজয় থাকবে, কিন্তু আমার যে উদ্দেশ্য ছিল, যে ইন্টেনশন ছিল আজকের ম্যাচকে ঘিরে, ম্যাচটি আমি আয়োজন করেছি এবং আমাকে সবাই সাপোর্ট করেছে। তো আমার যেটা উদ্দেশ্য ছিল যে ফুটবলের যে উন্মাদনা সারা বিশ্বে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে, সেটার ইমেজ বা সেটার ইম্প্যাক্ট যেন আমরা নোয়াখালী যারা বসবাস করি আমাদের জনগণও সেই উপভোগটা যেন করতে পারে, এবং যুব সমাজকে ফুটবলে আকৃষ্ট করা বা স্পোর্টসে আকৃষ্ট করা, মাদককে না বলা, এবং পাশাপাশি কিশোর গ্যাং, আমাদের ইদানিং একটু কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেশি নোয়াখালীতে, তো আমরা সেটাকে যেন আমরা যত প্রতিহত করা যায় এবং ডাইভার্ট করা যায়, কনভার্ট করা যায় যে ফুটবলে, সেটাই আমাদের প্রচেষ্টা ছিল। তো আমি মনে করি প্রচুর পরিমাণে দর্শক হয়েছে, আমরা সাড়া পেয়েছি, এবং গ্যালারি, আউটার স্টেডিয়াম একেবারে কম্প্যাক্ট ছিল। আমরা ডোলবাদ্যর অ্যারেঞ্জমেন্ট করেছি এবং 2টি দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং সবাই এনজয় করেছি।